করে পিছায় না। যেমন গত পরশুদিন কয়েকদিন আগে দেখলাম আমাদের সিনিয়র শিল্পী আবুল হাসান বলছিলেন যে উনি কেন অভিনয় করছেন না। তো উনি বলছিলেন দুঃখ করে বা যে হয়তো সিনিয়র হয়তো অভিনয় ভুলে গিয়েছেন এই জন্য হয়তো ডাকে না। এমন হইতে পারে এখন যারা ইয়াং জেনারেশন ছবি বানাচ্ছেন তারা হয়তো আধুনিক অভিনয় চায়, সেই অভিনয়টা হয়তো যারা আগে অভিনয় করেছেন সেই অভিনয়টা হয়তো তারা জানে না বা ডেলিভার করতে পারছে না, এই জন্য হয়তো তাদের সাথে কাজ করা হচ্ছে না। দেখা যাক। বলি, একটু আগে বলতেছিলাম একই কথা যে সিনেমা হল হচ্ছে 35 থেকে 40টা। তা 40টা সিনেমা হল যদি থাকে, একটা ছবির বাজেট যদি 2 কোটি টাকা হয়, কিভাবে টাকা উঠবে? সোজা বাংলা হিসাব। বাজেট কেমনে মিনিমাইজ করে? সবকিছুর দাম বেড়ে গেছে এখন, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। আমার চাহিদা হচ্ছে যে এরকম একটা লোকেশন লাগবে, তাই না? দর্শকের চাহিদা কিন্তু এখন হাতের মধ্যে মোবাইল আছে, সে বিভিন্ন রকম চাহিদা ক্রিয়েট করতেছে। আমি এই ধরনের গান দেখতে চাই, এই লোকেশনে শুট দেখতে চাই, এই টেকনোলজিটা দেখতে চাই। এগুলো যখনই স্ক্রিনে আনতে যাবে তখন কিন্তু হিউজ পরিমাণে খরচ হবে। খরচটা উঠানোর জায়গা নাই কিন্তু বাংলাদেশ, কিন্তু প্রডিউসারের অভাব নাই। সত্যি কথা বলি, হিউজ ভালো ভালো প্রডিউসার আছে যারা ছবি বানাতে চায়, ইনভেস্ট করতে চান, কিন্তু তাদের ফিডব্যাক নেই। তো সো ফিডব্যাকটা যদি সিঙ্গেল স্ক্রিন, প্রচুর পরিমাণে সিঙ্গেল স্ক্রিন বাংলাদেশে হয়, সিনেপ্লেক্স না, সিঙ্গেল স্ক্রিন হতে হবে। যেগুলো বন্ধ হয়ে গেছে সিঙ্গেল স্ক্রিন, সেগুলো যদি পুনরায় চালু করা হয়, আমার মনে হয় চেঞ্জ হতে বেশি সময় লাগবে না। ছোটবেলায় ঈদের আনন্দটা ছিল কি, সালামিটা সকালবেলা একদম নামাজ পড়েই ধামধাম করে সালামি নিতাম শুধুমাত্র। দেখা গেল সর্বসাকুল্যে 50 টাকা 60 টাকা হতো সবার কাছ থেকে সালামি নিয়ে। কেউ 5 টাকা দিত, কেউ 2 টাকা দিত, কেউ 10 টাকা দিত। হায়েস্ট আমার খেয়াল আছে, এক ভদ্রলোক ফরেনার আর কি, ওনার রাত্রের দিকে ওনাকে সালাম করলাম, জীবনে প্রথম 100 টাকা দিয়েছিল। এবং আমি ওই 100 টাকা পেয়ে আমি নিজে অবাক হয়ে গেছিলাম, 100 টাকার নোট এরকম, এবং 100 টাকাটা আমার। হ্যাঁ, এই 100 টাকাটা আমার, এই মালিক আমি 100 টাকার। এইটা ভেবে মনে হয় 2-3 রাত ঘুমাই নাই আমি। হ্যাঁ, যে 100 টাকার মালিক আমি, বিশাল ব্যাপার। কারণ তখন হয়তো 3-4 মাস ব্যাংকে জমানোর পর ব্যাংক ভেঙে পেয়েছি 33 টাকা 32 টাকা, 3-4 মাসে জমানো। এইটা আমার হাইস্ট পাওয়া 100 টাকা। আর তখন সালামি পেয়ে না চলে যেতাম বিভিন্ন জায়গায়, হয়তো খুলনার সবচেয়ে বেস্ট ফালুদার দোকানে ফালুদা খেতে যেতাম, চটপটি খেতে যেতাম, এইগুলো বন্ধুদের নিয়ে রিক্সায় করে ঘুরে বেড়াতাম, মোটরসাইকেলে করে ঘুরে বেড়াতাম সারাদিন, এইগুলোই। হ্যাঁ, আর এখন হচ্ছে কি সালামি দেয়ার একটা আনন্দ আছে অন্যরকম। তবে এখন ঈদের মজাটা হচ্ছে এই বাচ্চাদেরকে নিয়ে ঘোরা, এছাড়া তার কোনো মজা দেখি না আমি আপাতত। এক ঈদের জামা আরেক ঈদে এটা কখনো করা হয় নাই। তবে এইটা ছিল যে ঈদের জামা কাপড় কখনো ঈদের আগে দেখাতাম না, নেভার এভার। ওইটা আলমারির এমন জায়গায় ভাঁজ করে লুকিয়ে রাখতাম যে না, এটা কেউ খুঁজে না পায়। কাউকে দেখাবো না যে আমি কোন জামাটা বানিয়েছি বা কোন জামাটা কিনেছি বা কোন গেঞ্জিটা কিনেছি। নোবডি, ঈদের মানে নামাজ শেষ হওয়ার আগে কাউকে দেখাইতাম না। এটার একটা মজা ছিল আলাদা। এখন তো দেখা যায় ঈদের ড্রেস কিনে ঈদের আগেও পরে, মানে ওই আনন্দটা না, নতুন জামার যে আনন্দ, ওইটা এখন আর দেখি না কারোর মধ্যে। সত্যি কথা, আসলে মানুষ এত পায়, পাওয়ার আনন্দটা না একদমই নাই মানুষের মধ্যে। আনন্দটা শেষই হয়ে যায়, বা চাওয়ার আকাঙ্ক্ষা যদি শেষ হয়ে যায় তাহলে আনন্দটাও শেষ হয়ে যায়। তা প্রত্যেকের ওয়াইফেরই একই রকম। আহ, যেটা দিবেন ওটা চেয়ে আরো বেটার কিছু হয়তো থাকতে পারে, এটা থাকা ভালো। বাজেট, কিন্তু ওই পরিমাণে যেতে পারি না। ইচ্ছা করে অনেক কিছু, বাজেট অনেক কিছু সবাইকে দিই, কিন্তু নিজের সীমাবদ্ধতার কারণে যেতে পারি না। 10 লাখ, 10 লাখ হলে পুরো বছর চলে যাবে আমার। আমার নেই, কখনোই ছিল না। এত বড় বিলাসিতা জীবন আমার না। এটা হয়তো ফিল্মের স্ক্রিন হইতে পারে, বাট প্র্যাকটিক্যাল লাইফে আমি খুব, আমি শপিং এ এত ভিড় আর এত বার্গেনিং হয়, আমাকে দেখলে কেন জানি দাম বাড়িয়ে দেয় জিনিসপত্র। ওরা মনে করে আমি অনেক টাকার মালিক, কিন্তু সত্যি কথা বলি আমি খুবই সাধারণ, অত টাকার কিছু নেই, খেটে খাওয়া মানুষ আমি। তো সো এই জন্য আমি যাই না খুব একটা। ওরাই যায়, ওরাই শপিং করে এসে আমার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসে, ওদের পছন্দ মতোই পরি। তা আমি করবো না, পরিকল্পনা করবে পরিচালক, ইমপ্লিমেন্ট করবে প্রডিউসার, আমরা তো অভিনয় শিল্পী, অভিনয় করে যাবো।